সুন্দরের দিক দিয়ে অতুলনীয় কিতাবের ভিতরে এসেছে। সাদ্দাদও ছিল এমন খুবই সুন্দর, পৃথিবীতে একজন স্মরণীয় সুন্দর মানুষ ছিল সাদ্দাদ। আল্লাহ তারে সুন্দর করে বানাইছেন জালিমের দিক দিয়া, আর পয়গম্বরের দিক দিয়ে ছিলেন ইউসুফ নবী সুন্দর। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, দরদ আর মায়া কার না হয়। সাগরে ডুবে গেল জাহাজ, ভাঙ্গা চোরা একটা কাঠের উপর মা দুধের বাচ্চা নিয়া প্রাণে বাঁচার লড়াই করতেছে, আল্লাহর কাছে কান্দে, মালিক আমার জীবন নিয়ে হলো সন্তানকে বাঁচাও। এমনটাই তো পৃথিবীতে হয়। বহু মা বহু বাবা আমি নিজের চোখে এমন দেখেছি, অসুস্থ সন্তান নিয়ে হাসপাতালে মায় কান্দে আর কয় মালিক আমার জীবন নিয়ে হলো আমার সন্তানের জীবন তুমি বাঁচাও। এমন বহু বাবা বহু মা আমাদের কাছেও বলেছে হুজুর সন্তানের জীবন ভিক্ষা চাই, আমার সন্তানের জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই মালিকের দরবারে। প্রয়োজনে যদি আল্লাহ আমাকে নিতে চাই নিয়ে যাক, তবু আমার সন্তান যেন বাঁচে। পৃথিবীতে এমন দোয়া মা ছাড়া বাপ ছাড়া কেউ করে না রে যুবক, এমন দোয়া মা ছাড়া বাপ ছাড়া কেউ করে না। ভাইরা বন্ধুরা, এজন্যই সাদ্দাদের মা আল্লাহর কাছে যখন এইভাবে বিপদের মুহূর্তে কান্দে, রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে আদেশ করলেন, আজরাইল কই আছো? কো মালিক লাব্বাইক। আল্লাহ কই যাও সাগরে ভাসমান কাঠের উপর সেই মার জান কবজ করো। মালাকুল মউত আজরাইল দ্রুত বেগে আসলেন, এসে দেখেন মা দুধের বাচ্চাটারে সাগরের কাঠের উপরে ভাসমান, কাঁপতেছে ভয়ে, জীবন বাঁচার লড়াই। এই অবস্থায় বাচ্চাটারে মায়ের দুধ খাওয়ায়। আজরাইল আলাইহিস সালামের দিকে মায়া লাগলো, মালিক এই দুধের বাচ্চার মা, যেই বাচ্চাটার সাগরের মাঝখানে আর কোনো সহায় নাই, সম্বল নাই, কাঠের উপরে মার কুলে বসে আছে। এই জমিনে এই বিপদে একমাত্র সম্বল এই দুধের বাচ্চাটার, তার মার কুল। এই মাকে বুঝি আমি জান কবজ করবো? আল্লাহ বলছে হ। মালাকুল মউত আজরাইল কয় মালিক দুধ খাওয়াটা কি শেষ হবে নাকি এখনই? আল্লাহ কয় কোনো টাইম নেই, এখনই জান কবজ করো। দুধ খাওয়া শেষ করতে পারেন না, পারে নাই সাদ্দাদ, আল্লাহর হুকুমে মার জান কবজ হয়ে গেল। লাশটা সাগরে পড়ে গেল, কাঠের উপরে ভাসতেছে। যেই মাত্র মার লাশ, মার জান কবজ হয়, সাথে সাথে সমুদ্রে ঝড় তুফান বন্ধ হয়ে গেল, সাগর শান্ত হয়ে যায়। কাঠের উপরে ভাসতে ভাসতে সেই কাঠ জঙ্গলের কিনারায় এসে লাগে। এই জঙ্গলেই বাস করতো এক বাঘ আর বাঘিনী। দুধের বাচ্চা কান্না করে, ওই বাঘ আর বাঘিনী তারা সাগরের কিনারায় আসে। বাঘিনীর কলিজার মধ্যে আল্লাহ পাক দরদ ঢুকায় দেয়, আল্লাহ পাক মায়া ঢুকায় দেয়। বাঘিনী বাচ্চাটারে পারে উঠে, এই বাঘিনী বাচ্চাটারে পালতেছে। জঙ্গল থেকে আনারের রস, বিভিন্ন ফলের রস, কোন কোন রাওয়ায়াতে এসেছে ওই বাঘিনী তার নিজের দুধ খাওয়াইছে। আল্লাহ তার কুদরতে বাঁচাইছেন। শুধু বাঁচাইছেন তা নয়, আল্লাহ পাক সাদ্দাতকে তার কুদরতে জঙ্গলের বাঘিনীর দুধ খাওয়ায়া, জঙ্গলের এরকম ফলমূলের রস খাওয়ায়া আল্লাহ পাক তারে বাঁচাইছেন। কি পরিমাণ আল্লাহ পাকের নিয়ামত! কয়েকদিনের ভিতরেই এই পাশ দিয়ে একজন জেলে যায়। জেলের নজরে পড়লো এই শিশু বাচ্চাটি। বাচ্চাটা দেখে তো জেলের বড় মায়া লাগলো। জেলে বাচ্চাটারে কোলে উঠায় দিল। ঘটনা কি? কোন মার সন্তান, কোন মার বুক খালি করে এখানে আসলো রে? আর এত সুন্দর, এত সুন্দর।
জঙ্গলে এখানে তো একটা বাঘ আর বাঘিনী থাকে, বাচ্চাটারে কখন জানি আবার খেয়ে ফেলে, এই মনে করি বাচ্চাটার প্রতি দরদ আর মায়া জাগলো। জেলে তার কোলে উঠে তার গোত্রে নিয়ে আসলো। গোত্রের প্রধান তার কাছে এনে বাচ্চাটাকে সাপোর্ট করলো, যা বলতেছে ঝাপনা, সাগরের পারে আমি এই বাচ্চাটাকে পেয়েছি। বাচ্চাটার চেহারা দেখলে কার না মায়া লাগবে? মায়া লাগারই তো কথা, মায়া তো লাগবে। গোত্র প্রধান কয়, একটু তালাশ করে দেখো কোন মা পাগলের মতো জানি খুঁজতেছে। লোকটা কয়, ঝাপনা কেউ নাই, কেউ নাই, মনে হয় সাগরের ভিতরে কোনো জাহাজ ডুবে সব মারা গিয়েছে। এই বাচ্চাটার মা বাবা হয়তো জাহাজেই ছিল, আল্লাহ তার কুদরতে তারা বাঁচাইছেন, অতএব না তালাশের প্রয়োজন নাই। বলেন এই বাচ্চাটা এখন কি করা? গোত্র প্রদান করে, তাহলে মনে হয় আল্লাহ আমার জন্য রহমত বানিয়ে পাঠাইছে রে, কারণ আমার তো কোনো সন্তান নাই, এই বাচ্চাটার আমি সন্তান হিসাবে পালব। গোত্র প্রধান সাদ্দাতকে বড় মায়া করলো, নিজের সন্তান হিসেবে পালতেছে। গোত্রের সবই মানুষ সবাই সাদ্দাতকে বড় মায়া করে আদর করে। অল্প দিনের ভিতরে অনেকের নজরে পড়লো এই বাচ্চা 10টা বাচ্চার মতো নয়, তার মধ্যে আলাদা কিছু গুণ, আলাদা কিছু বৈশিষ্ট্য। সে অনেক সাহসী, সে অনেক দুর্দান্ত, সে খুব সুন্দর, সুন্দর কথা, সুন্দর হাসি, সবকিছু মিলে জ্ঞানে বুদ্ধিতে সবার নজর কেড়ে নিল। অল্প দিনের ভিতরেই সবার মুখে মুখে সাদ্দাদের সুনাম, সাদ্দাদের প্রশংসা। ছোট বাচ্চা, ছোট সাদ্দাত ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, বন্ধুদের সাথে খেলায় মগ্ন। হঠাৎ করে দেখতে পেল বিশাল এক বাহিনী, সৈন্য বাহিনী ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছে। এত বড় বিশাল বাহিনী দিকে সাথী সঙ্গী বন্ধুরা সবাই অবাক, সবাই ভয়ে সবাই অস্থির, কিন্তু বালক সাদ্দাত সে ভয় পায় নাই। এত বড় বিশাল বাহিনী দেখার পরও সাদ্দাত সে তার না যায় নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। সাথী সঙ্গী বন্ধুরা ভয়ে তারা পালায় চলে গেল, কিন্তু সাদ্দাত, বালক সাদ্দাত সে লড়ে নাই, ভয় পায় নাই, কারণ তার দিলের ভিতরে ভয় কে জিনিস এটা নাই। হঠাৎ করে দেখা যায় একজন সৈন্য আওয়াজ দেয়া কয়, পেয়ে গেছি, পেয়ে গেছি, যেটার জন্য আমরা এসে পেয়ে গেছি। কয় কি? কয় এই যে দেখো একটা কৌটা, মনে হয় এই কৌটার ভিতরে ওই সুরমা, যে সুরমাটা স্বপ্নে দেখেছি, এই সুরমা যদি আমাদের এই মন্ত্রীর চোখে লাগানো হয় তাহলে এই মন্ত্রীর চোখ ভালো হবে। এটা একটা গুপ্তধন, গুপ্ত একটা সম্পদ। এই সুরমাদানি হাতে নিয়ে যখন সুরমা মন্ত্রীর চোখে লাগাবে, সাথে সাথে মন্ত্রী কয় আগে একটু পরীক্ষা করে নিয়ে এই সুরমাটা কি আসলেই স্বপ্নে দেখা সুরমাদানি, নাকি এটার মধ্যে কোনো বিষ হতে পারে, কেউ আমাদেরকে মারার জন্য রাখতে পারে, আগে টেস্ট করে নেও। কেমনে টেস্ট করবো? কই যে একটা বালক খাড়াই হয়েছে, কত সাহস দেখো, সবাই চলে গেছে কিন্তু ও যায় না, ওরে ধরে আনো, আইনে ওর চোখে সুরমা লাগাও, যদি এটার মধ্যে বিষ থাকে তাহলে ওর চোখ জলে গলে সব শেষ হয়ে যাক, আমাদের আপত্তি নেই। আর যদি কিছু না হয় তাহলে আমরা এই সুরমাটা নিয়ে যাব। ধরে সাদ্দাতকে নিয়ে আসলো। এ বালক এত বড় সাহস, সবাই তো চলে গেল কিন্তু তুমি গেলা না। সাদ্দাত কয় ভয় পাওয়ার কি আছে? আপনার কি বাঘ না ভাল্লুক যে আমি আপনাদেরকে ভয় পাবো? আমি ছোট মানুষ, আমি কিছু বুঝি না, আপনারা তো আমার আদরি করবেন, মায়া করবেন, কেন মারবেন, আর আমি কেনই যাব? সৈন্যরা বুঝে গেছি তো জেনতেন বালক না, তার সাহস যেমন কথাও তেমন সুন্দর। কয় ঠিক আছে বালক, দেখি দেখি কাছে আসো। কাছে আসতে একজনে এই সুরমাদানি হাতে নিয়ে তার চোখে সুরমা লাগাই দিল চট করে। বালক সাদ্দাতের চোখে যেই মাত্র সুরমাদানি লাগায়, এ তো জানতেন কোন সুরমা নয়,
এই সুরমা লাগানো মাত্রই বালক সাদ্দাদের চোখের সামনে গুপ্তধন, মাটির নিচের গুপ্তধন সব চোখের সামনে ভেসে উঠল। এটা এমন এক পাওয়ারফুল সুরমা, এই সুরমাদানি যে চোখে লাগায় সে অদেখা জিনিস সে দেখতে পায়, মানুষ যা দেখে না তাও তার নজরে পড়ে, চোখের মাটির নিচের জিনিসও দেখতে পায়। সাদ্দাত ছোট্ট বালক বুঝে গেল এ তো আমি পেয়ে গেছি। কিন্তু কেমন বুদ্ধি ছিল বালক সাদ্দাতের, যদি এই মুহূর্তে কয় হায় হায় আমি মাটির নিচের স্বর্ণ দেখি, মাটির নিচের রূপা দেখি, মাটির নিচের খনিজ সম্পদ দেখি, তাহলে তো ওরাই শর্মাদানি আমাকে দিবে না, ওরা তো নিয়ে যাবে। তাহলে এরা তো মনে হয় আমার চোখে লাগায় টেস্ট করেছে, যদি কোনো ক্ষতিকর কিছু হয় তাহলে আমার চোখ যেন নষ্ট হয়, তাদের যেন কিছু না হয়। কিন্তু মূলত এটাই তো সেই সুরমাদানি যেটা খোঁজার জন্য তারা জঙ্গলে এসেছে। আমি এই কথা বলবো না, যদি বলি তাহলে এটা আমার হাতে আর থাকবে না। যেই মাত্র চোখে লাগায় সাদ্দাত ছোট বালক আওয়াজ দিয়ে তখন বলতেছে হায় হায় তোমরা আমার চোখে কি লাগাইছো, হায় হায় আমার চোখ যাইতেছে, হায় হায় আমার চোখ গলে গেল, হায় আমি অন্ধ হয়ে গেলাম, আমি বাঁচি না, এত যন্ত্রণা এত ব্যথা। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল বালক সাদ্দাত। সাথে সাথে স্বর্ণগুলি কয় তাড়াতাড়ি ভাগ, হায় হায় আমরা এই পোলার চোখ নষ্ট করে ফেলাইছি, তাড়াতাড়ি ভাগ, এটা ওই সুরমাদানি না। সাথে সাথে সবগুলি স্বর্ণ তারা পালায় চলে গেল। এইদিকে যাওয়ার পর শালক বালক সাদ্দাত ওই সুরমাদানি নিয়া বাবার কাছে আইসা কয় বাবা যান পেয়ে গেছি। কয় কি? কয় সুরমাদানি। কয় বাবা ওইগুলো ঘটনা, ওরা চাইছিল কি আর হয়েছে কি? বাবা এই সুরমা চোখে লাগাইলে পরে আমি সব দেখতে পাই। এবার গোত্র প্রধান অবাক, সেও তো খুশি, সবাই খুশি। গোত্র প্রধান বাবা ছেলেকে নিয়ে বলতেছে বাবা তাহলে চলো তোমার চোখে সুরমা লাগায় লাগায় আমরা হাঁটবো, তুমি শুধু কোথায় কি আছে কইবা, আর বাকিটা আমরা উদ্ধার করবো। অল্প দিনের ভিতরে এই সাদ্দাদের এই সুরমার উসিলায় অল্প দিনের ভিতরে এই গোত্রের মানুষগুলা তারা সবাই ধনী হয়ে গেল, সম্পদের অভাব নাই, সবার ঘরে ঘরে স্বর্ণ রূপা অলংকার অল্প দিনের ভিতরে প্রাচুর্য দেখা দিল। কিছুদিন পর ওই গোত্র প্রধান সে মারা যায়।